আজকে বানাবো আমের মিষ্টি আচার বা গুড় আম। তো এই আমগুলো দিয়ে কিন্তু গুড় আমটা খুব ভালো হয়, মানে আমগুলোতে একটু পাকার রং ধরে যাবে, কিন্তু আমটা শক্ত কাঁচা থাকবে, কিন্তু পাকার রংটা একটু চলে আসবে। এই আমগুলো দিয়ে কিন্তু গুড় আম বেশ ভালো হয়। তো এখানে 1 কিলো আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। কাটার পর কিন্তু আর আমগুলো থবো না। তো ভাবছিলাম যে আমগুলো তো পুরোপুরি আঁটি হয়ে গেছে, কিভাবে কাটবো, কিন্তু দেখলাম না, খুব একটা শক্ত না, একটু আস্তে ধীরে ঠিকঠাক মতোই কাটা হয়ে গেছে। তো এরপরে যে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর পাঁচফোড়ন হালকা করে ভেজে তুলে রাখলাম, ওটা দিয়ে শুকনো মশলা বানিয়ে নেব। তেলের উপরে পাঁচফোড়ন আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, তবে আমি আর দিলাম না। এরপর আমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এভাবে করে নেড়ে নেব, যাতে করে আমগুলো একটু ভাজতে ভাজতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তো আমগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম আখের গুড়। এখানে 1 কিলো আম আছে, আর এখানে আমি প্রায় 600 গ্রাম মতো আখের গুড় দিয়েছি। অবশ্য যে আমে যেরকম টক বা মিষ্টি থাকবে সেই বুঝে এখানে গুড় লাগবে। তো আমার এখানে যে আমগুলো খুব টক ছিল না, টক ছিল একদম ঠিকঠাক মতো ছিল, তো তার জন্য আমার প্রায় 600 গ্রাম মতো গুড়েই কিন্তু আমার হয়ে গেছে ঠিকঠাক। তো এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখবো, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে গিয়ে এরকম পাতলা হয়ে গেছে, আর আমগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমের মধ্যে একটুখানি পাকার রং চলে এলে কিন্তু আমের আচারটা একদম নরম হয়, ভীষণ ভালো হয়। আর এই যে দেখুন পাকটা প্রায় হয়েই এসছে। এখন দিয়ে দিলাম ওই 1 চা চামচ মতো ভিনিগারটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, ওই 1-2 মিনিট মতো রান্না করব, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভিনিগারটা দিলে আচারটা আর খারাপ হবে না, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। এই যে ভিনিগারটা দিয়ে ওই 1 মিনিট মতো 1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এইভাবে যে আচারটা বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর গুড়ের আচার অনেকজন অনেক রকমভাবেই বানান, সব আচারই এক একজনের মতো করে বানান, তো আমি এইভাবে বানালাম। আর এই যে পাতলা যে রয়েছে এখন, যে ঝোলটা রয়েছে আচারের মধ্যে, ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বেশ ঘন হয়ে গেছে কিন্তু গ্রেভিটা, মানে ঝোলটা আচারে। তো এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি কৌটোতে করে এখন 1 সপ্তাহ বাইরে রেখে দেবো, তারপর ফ্রিজে রেখে দেবো, কারণ 1 বছর ধরে খাওয়া হবে। তারপরে যে আমি একটু খেয়ে দেখছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর এই আচারের মধ্যে একটুখানি বিট লবণ ছড়িয়ে খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন বন্ধুরা। আর আপনারা কারা কীভাবে আচার বানান সেটাও একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। টাটা।